পুলওয়ামা কাণ্ডের কথা আমাদের কারোর অজানা নয়। প্রতিবেশী দেশ পাকিস্তান আমাদের উপর আক্রমণ করে আমাদের বেশ কয়েকজন শহীদকে নির্মমভাবে হত্যা করেছে, যার প্রতিবাদে প্রত্যাঘাতে ভারতও কিন্তু ছেড়ে দেয়নি। আমাদের ভারতের সঙ্গে আছে কয়েকটা প্রতিবেশী দেশের সাপোর্ট। তাছাড়া পাকিস্তান, বাংলাদেশ এরা তো ক্ষুদ্র ব্যাপার। পাকিস্তান, বাংলাদেশ ভারতের সঙ্গে টক্কর নেবে এটা তো হয় না। সারা দেশবাসীর কাছে একটা আকাঙ্ক্ষা ছিল পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদ স্বরূপ প্রত্যাঘাত করতে হবে পাকিস্তানের উপর। ভারতবর্ষ অনেক কিছুই করে দেখিয়েছে। আমাদের যে কটা শহীদ হয়েছিল, আমাদের দেশের যে কটা জওয়ান, তাদের শহীদদের নির্দিষ্ট সময় অনুযায়ী মৃত্যুর যতদিন পর কাজকর্ম সারা হয়, ঠিক সেই দিনই আক্রমণ হেনেছে ভারত। এবং পাকিস্তানের কতগুলো জঙ্গিকে আহত করেছে সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। যতটা আঘাত ভারতবর্ষকে দিয়েছে তার কয়েক গুণ আঘাত তাদের কাজের দিনে ফিরিয়ে দিয়েছে ভারতবর্ষ। একেবারে পিন পয়েন্ট আক্রমণ করেছে বায়ুসেনা। প্রাক্তন সেনাকর্তার কথায় একেবারে পিন পয়েন্ট আক্রমণ করেছে ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামার ঘটনা দেশবাসীর চোখে জল এনেছিল। ঘটনার পর থেকে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দাবি উঠেছিল দেশ জুড়ে। শহীদের পরিবারের সদস্যরা ভারত সরকারের কাছে প্রতিশোধ নেয়ার আর্জি জানিয়েছিল। মোদী সরকার এই ঘটনার প্রতিশোধ নেয়ার আস্থাও দিয়েছিল। কথা রেখে পুলওয়ামার ঘটনার প্রতিশোধ নিল ভারত। এই স্ট্রাইককে ভারতের প্রত্যাঘাত বলেই আখ্যা দিয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তারা। কলকাতা 24/7কে প্রাক্তন সেনাকর্তা কে গাঙ্গুলি বলেছেন, ভারত বলেছিল পুলওয়ামার শহীদদের প্রতিদান দেওয়া হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে ভারতীয় সেনাবাহিনীর এই অপারেশন পাকিস্তানের কাছে প্রতিশোধ নিল। তিনি বলেন, কেউ হয়তো ভাবতেই পারেনি যে এইভাবে ভারত প্রত্যাঘাত করবে। এই স্ট্রাইকের মাধ্যমে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশ পাকিস্তানকে উচিত শিক্ষা দিল ভারত। এই স্ট্রাইককে পিন পয়েন্ট আক্রমণ বলে উল্লেখ করে প্রাক্তন সেনাকর্তা কে গাঙ্গুলি জানান, বিমান বাহিনী দিয়ে পিন পয়েন্ট আক্রমণ হয়েছে। এই আক্রমণে শুধু জঙ্গিদের খতম করা হয়েছে, কোনো সাধারণ মানুষের কোনো ক্ষতি করা হয়নি। তবে এই আক্রমণের প্রশংসার পাশাপাশি প্রাক্তন সেনাকর্তারা বলছেন, ভারতকে এবার খুবই সজাগ থাকতে হবে। পাক প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন, ভারত কোনো হামলা করলে তারাও পাল্টা হামলা করতে প্রস্তুত। সেই বিষয়টিকে মাথায় রেখে ভারত প্রস্তুতিও নিয়ে রেখেছে বলে জানাচ্ছেন প্রাক্তন সেনাকর্তারা। সেই মতো সীমান্তগুলিতে ভারত সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছে বলেও জানান তারা। এই ঘটনার পর প্রাক্তন সেনাকর্তারা বলছেন, প্রতিশোধ নিয়ে সফট টার্গেট খুঁজতে পারে পাকিস্তান। তারা মনে করছেন 26/11 মতো সফট টার্গেটে নাশকতার ছক কষতে পারে তারা। তার জন্য সীমান্তের পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থার অনেকটা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। ফ্রেন্ডস, এই প্রসঙ্গে আমাদের সেই ডায়লগ মনে পড়ে যায় যে ডায়লগ আমরা সিনেমাতে শুনেছিলাম, दूध मांगोगे तो हम खीर देंगे, अगर तुम कश्मीर मांगोगे तो हम चीर देंगे। ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না। গুরুত্বপূর্ণ আপডেটগুলোর সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, ধন্যবাদ।